আপনারা দেখছেন রাতের বাংলাদেশের আয়োজন। দর্শক, জানাবো আরো কিছু খবর। পোশাক খাত নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আইন লঙ্ঘন করে শ্রম অসন্তোষ তৈরি করা হচ্ছে। এসব বিশৃঙ্খলা কঠোরভাবে মোকাবেলা করা হবে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিড ডে রিপোর্টার্স অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই মন্তব্য করেছেন। বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি চোখে পড়ার মতো। রফতানিতে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এমনকি অনেক উন্নয়নশীল দেশকে টপকে গেছেন উদ্যোক্তারা। যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা ছাড়াই আমাদের রফতানি খাত এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তোফায়েল আহমেদ। তিনি জানান, অর্থনীতির বিভিন্ন সূচকে ইসলামাবাদের উপরে ঢাকার অবস্থান রয়েছে। বলেন, পিপিপির আওতায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার বিষয়টি নীতি নির্ধারণী পর্যায়ে ভাবা হচ্ছে। Contribution of agriculture in GDP is 15%, আর শিল্পের 31, আর সার্ভিস সেক্টর 54। তার মানে যে ট্রান্সফরমেশন অফ ইকোনমি ফ্রম এগ্রিকালচার টু ইন্ডাস্ট্রি এন্ড টু সার্ভিস সেক্টর, বেস্ট এক্সাম্পল ইজ বাংলাদেশ। দারিদ্র্যমুক্ত উন্নত দেশ গড়তে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে বাংলাদেশ আইন সমিতির সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন বাংলাদেশ আইন সমিতির বার্ষিক সম্মেলনে এই আহ্বান জানান তিনি। স্পিকার বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে নানামুখী কর্মসূচি নিয়ে কাজ করছে সরকার। পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়নের গতি আরো ত্বরান্বিত হবে বলে শিরীন শারমিন চৌধুরী মনে করেন। স্পিকার বলেন, আইন বিভাগের শিক্ষার্থীরা আইন পেশা ছাড়াও নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। সামগ্রিক মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচনের মধ্য দিয়ে সেটি নিশ্চিত করা এবং আমাদের সংবিধানের যে অঙ্গীকার একটি শোষণমুক্ত, বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সকলের জন্য যেখানে সামাজিক ন্যায় বিচার এবং সাম্য প্রতিষ্ঠা করা যায়, সেই লক্ষ্য নিয়ে আসুন আমরা আইনজীবীরা একত্রিত হয়ে সকলে কাজ করি। মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দেওয়া ও আশ্রয়ের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই দাবি জানায় দলটি। যুগ্ম মহাসচিব এটিএম হেমায়েতুদ্দিন রোহিঙ্গাদের ওপর গণহত্যা বন্ধে সরকারকে আন্তর্জাতিক অঙ্গনে জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। বক্তারা অভিযোগ করেন, সরকার রোহিঙ্গাদের সীমান্তে আশ্রয় না দিয়ে ফেরত পাঠিয়ে অমানবিক আচরণ করছে। তাদের অভিযোগ, এই আচরণের মাধ্যমে সরকারের ইসলাম বিরোধী আচরণ ফুটে উঠেছে। সমাবেশ থেকে অভিযোগ করা হয়, গত 18 ডিসেম্বর মিয়ানমার অভিমুখে ইসলামী আন্দোলনের লং মার্চকে বাধা দিয়ে সরকার ন্যাক্কারজনক আচরণ করেছে।